বামেদের সঙ্গে জোট করে ২৯টি আসনে লড়বে আইএসএফ। 4টি আসন নিয়ে টানাপোড়েন। ঈদের পর হবে প্রার্থীদের নাম ঘোষণা। ফুরফুরা শরীফে রাজ্য দপ্তরে আজ সাংবাদিক বৈঠক করে আইএসএফ নেতৃত্ব। নওশাদ সিদ্দিকী জানান ২৯টি আসনে বামেদের সঙ্গে সমঝোতা হয়েছে, যেখানে আইএসএফ লড়াই করবে। আরও 4টি আসন যেগুলি ইতিমধ্যেই বাম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, সেগুলি হলো পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা ও মুরারই। এই 4টি আসনে লড়াই করবে আইএসএফ। বামেদের কাছে অনুরোধ করা হয়েছে এই 4টি আসনে তারা যাতে মনোনয়ন জমা না দেয়। ঈদের পরে আইএসএফ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এদিন আইএসএফে যোগদান করেন হরিপালের প্রাক্তন নেতা মোজাফফর আলী ওরফে মাজা। গতকাল ভাঙড়ের তৃণমূল ত্যাগী আরাবুল ইসলাম আইএসএফে যোগদান করেন। নওশাদ সিদ্দিকী এদিন এই প্রসঙ্গে জানান, জেলায় বেশ কয়েকটি সিট চেয়েছিলাম, বাগনান, আমতা, সাকরাইল, ডোমজুর, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে বা উলুবেড়িয়া, উত্তর দক্ষিণ দুটি আমরা রেখেছিলাম। বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা অনেক নিজেদেরকে গুটিয়ে রেখেছি। কারণ বিগত 5 বছর ধরে মাঠে ময়দানে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তামান্না বলুন, তিলোত্তমা বলুন, আনিস বলুন, আর সোমনাথ দেবনাথ বলুন, বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে রুমা ওরাও, ওয়াকাফ থেকে শুরু করে জায়গার সম্পত্তি রক্ষা, ধর্মীয় সম্পত্তি রক্ষা থেকে শুরু করে স্কুলের শিক্ষক নাই কেন, হসপিটালে ডক্টর নেই কেন, যে সামাজিক আন্দোলন চালিয়ে এসেছি, আমাদের সংগ্রামের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে না আমরা দিনাজপুর, 2 দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমরা প্রার্থী, আমাদের সংগঠন ব্যাপক ব্যাপ্তি ঘটার পরেও আমরা মনে করছি লেফট ফ্রন্ট আমাদের কাছে যে দাবিটা রেখেছিল, যেগুলো থেকে আমরা আরো ভালোভাবে লড়তে পারবো বলেছিল, সেই কথা মাথায় রেখে, শুধু তাই নয়, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে, কারণ কার কথা সংগঠন আছে তাহলে কাগজ নিয়ে বসতে হবে, সেই বিতর্কে না জড়িয়ে আমরা এগ্রি করে নিয়েছি এবং আমাদের অবস্থানটা তাদেরকে জানিয়ে দিয়েছি। নাম ঈদের পর তার মধ্যে এটা ঈদটাকে আমরা সিম্বলিক রাখছি। তার মধ্যে এসআইআর যে প্রক্রিয়া আছে কোন জায়গায় দাঁড়ালো সেটাকে আমরা দেখছি। কারণ আমরা ইতিমধ্যেই জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টেও আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টেও এসআইআর কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে আমাদের মামলার ডেট আছে, পরের হিয়ারিং এর ডেট আছে, নেক্সট হিয়ারিং ডেট আছে। এইসব প্রসেসগুলো আমরা মাথায় রাখছি এবং যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আমরা তো বারবার বলছি এবং নির্বাচন কমিশনের যিনি এখানে কলকাতার সিও স্যার আছেন তাকেও বারবার জানাচ্ছি যে ইমিডিয়েট লিস্টকে পাবলিশ করা হোক, যে কত মানুষ এখন পর্যন্ত তাদের ওই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে বা তারা ভোটার লিস্টে আপডেট হয়েছে, তার লিস্টও পাবলিশ করা হোক, সেদিকেও আমরা নজর রাখছি।